তাকে দিনের পর দিন অত্যাচার করছে। আচ্ছা, এরকম হয়েছে, গান শিখতে গেছে, তাকে বলছে তোমাকে অডিশনে চান্স দেবো না। মহিলা বসরা কি তাদের সাবঅর্ডিনেট, তারা ড্রাইভারকে ফোর্স করছে তাদের সাথে সেক্স করতে, নাহলে বলছে কাম সে হাঁটা দেंगे, চোরি কা ইলজাম লাগা দেंगे। জানো তো, জানেন আপনি? ছেলেদের জন্য একটা দিবস করা উচিত, কিন্তু সেগুলো আজকাল ছেলে মেয়েদের হাতে তো সবারই হাতে স্মার্টফোন বাবা মারা দিয়েও দিচ্ছেন। বা আমাদের শান্ত করা যাচ্ছে না বাচ্চাদের। না 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 এটা খুব ভুল কথা। বাবা মা নিজেরা শান্ত নিজেরা ওদের পেছনে টাইম দিতে চাইছে। ধর্ষিতা হচ্ছে, পারিবারিক জীবনেও হচ্ছে, মানে তাদের কোনো, তারা কখনো এগিয়ে যাচ্ছে না, তাদের কোনো চাহিদা নেই, তাদের কোনো সেক্স ডিজায়ার। চাহিদার কথাতে আসছে না, আমি বলতে চাইছি মেয়েরা অত্যাচারিত কথাটা একদম বলা যাবে না। হ্যাঁ আপনি, কিন্তু কি করে এরকম হয় বলুন তো, মেয়েরা যখন এতটাই অবলা জীব, তো তারা এরকম কি করে হয় বলুন? অবলা কথাটা কি করে মানি? না না, কেন আপনি তো বলছেন যে তাদেরকেই ধর্ষণ করছে, ছেলেরা হচ্ছে রাক্ষস কক্ষস নেকড়ে বাঘ ধরে ধরে খেয়ে নিচ্ছে। কিছু ক্ষেত্রে আপনি যে উদাহরণ দিচ্ছেন টু সাম এক্সটেন্ট সেটা হয়েছে যে গায়ে পিন ফুটিয়েছে, কিন্তু এটাও তো ঠিক যে মহিলাদেরকে, ওই ছেলেটার কথা তো বললাম, তার বৌদি তাকে দিনের পর দিন অত্যাচার করছে। আচ্ছা, এরকম হয়েছে, গান শিখতে গেছে, তাকে বলছে তোমাকে অডিশনে চান্স দেবো না। মহিলা বসরা কি তাদের সাবঅর্ডিনেট, তারা ড্রাইভারকে ফোর্স করছে তাদের সাথে সেক্স করতে, নাহলে বলছে কাম সে হাঁটা দেंगे, চোরি কা ইলজাম লাগা দেंगे। জানো তো, জানেন আপনি? তো নারী দিবসের দিনে আপনার মনে হয় 8 মার্চটা স্পেসিফিক কোনো রিজন নেই? কিছু, তাহলে ছেলেদের জন্য একটা দিবস করা উচিত। আমরা অনেকক্ষণ ধরেই আলোচনা করলাম, অনেক গল্প করলাম পদ্মিনী দত্ত শর্মার সাথে, এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে উনি বিশ্লেষণ করেন। বাচ্চাদের, মায়ের ওল্ড এজ হোমে যাচ্ছেন এবং ডিভোর্স রিলেটেড যে একটা ব্যাধি সমাজে ঘুরে বেড়াচ্ছে সেটাকে উনি নির্মূল করার চেষ্টা করেছেন। আর সত্যি কথা, তৃতীয় ব্যক্তির জন্য হয় বা ক্রিপ্টোমেনিয়া বা প্যাথোলজিক্যাল লায়ার, সবটাই শিক্ষার কোথাও অবক্ষয়, মানে একদম রূপটাই নষ্ট। যাই হোক, দিদির সাথে বসে আজকে অনেক কথা বলে আমরা অনেক কিছু জানতে পারলাম। আবার দিদির আরও কিছু জায়গা আছে, সেই ব্যাপারগুলোকে নিয়ে সমাজেরই আরও কিছু ধরনের কিছু রোগ, কিছু হ্যাবিট, আরও কিছু মনস্তত্ত্ব নিয়ে উনি বিশ্লেষণ করেছেন। আমরা আরেকটা এপিসোডে আবার একদিন গল্প করতে আসবো, কিছু তথ্য জানতে।